হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ইভিনিং টু নাইট টাইম রুটিন। এখন অবশ্য দুপুর 2:45 বাজে। 2:45 থেকেই আজকে ব্লগটা শুরু করে দিলাম। হাতে বেশ অনেকটাই সময় আছে। ইন্ডিয়ান স্টোর থেকে কিছু জিনিস কিনে এনেছিলাম। সেই জিনিসগুলোই আগে জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দেবো। কিছু ডালও শেষ হয়ে গেছে, তার ব্রেকফাস্টের জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় সকালবেলায় সেই জিনিসগুলো শেষ হয়ে গেছে, যেহেতু আগে সেইগুলোকে রিফিল করব। আর যে জিনিসগুলো কিনে এনেছি সেইগুলো গুছিয়ে রেখে দেবো, যাতে সকালবেলা রান্নার সময় খুব একটা তাড়াহুড়ো করতে না হয়। আর আমাদের এখানে ইন্ডিয়ান স্টোরটা বেশ অনেকটাই দূরে, যদি সম্ভব নিজের গাড়ি না হলে বাসে করে যেতে হয়, আর অন্য কোনো উপায় নেই। তো আমি যখনই যাই যে জিনিসটা বেশি ব্যবহার হয় সেই জিনিসটাই বেশি করে নিয়ে আসি, অন্তত 2 থেকে 3টে প্যাকেট নিয়ে আসি, যাতে 1 থেকে 1.5 মাস বেশ ভালো রকমভাবে চলে যায়। এইরকম সময় বাপের বাড়ির কথা খুব মনে পড়ে। বাপের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক, বাড়ি থেকে বেরিয়ে মুদিখানার দোকান, যদি কিছু দরকার লাগে টুক করে যাও, নিয়ে চলে আসো। এত কিছু লিখতেও হয় না বা মনে রাখারও কোনো প্রয়োজন হয় না। আর এখানে কি না লিখে নিয়ে যাও বা মনে করে নিয়ে যাও, যদি সেই সময়ে সেই জিনিসটা পাওয়া যায় তো বেশ ভালো, না হলে আবার সেই জিনিসটার জন্য অপেক্ষা করো বা ফোন করে জিজ্ঞাসা করো এই জিনিসটা আছে কি না। আর এবারে ইন্ডিয়ান স্টোরে গিয়ে এরকম একটা লঙ্কার প্যাকেট নিয়েছি। প্রথমবারই দেখলাম, তো বললো যে এগুলোতে একদমই ঝাল হয় না, বিশেষ করে যে কোনো ধরনের ডালেতে ফোড়ন দেওয়ার সময় এই লঙ্কাগুলো ব্যবহার করা হয়। সেই কারণে আমি একটা প্যাকেটটা নিয়ে নিলাম। বাড়িতে যখন ডাল করব তখন এই লঙ্কাগুলো ফোড়ন দিয়ে দেবো, কীরকম লাগে, দেখতেও ভীষণ ভালো লাগলো। সেই কারণে একটা প্যাকেট নিয়েছি এই লঙ্কার। আর আজকে সকালবেলায় কিছু জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছিলাম, দুপুরের মধ্যে দেখছি বেশ ভালো রকমভাবে শুকিয়ে গেছে। আর এই জামা কাপড় পাট করা আর তার সাথে আয়রন করা, এটা একদম এত বোরিং কাজ লাগে, কিন্তু এই কাজটা করতেই হবে। সেই জন্য সবসময় আমি চেষ্টা করি অল্প জামা কাপড় যখনই থাকে সেই জামা কাপড়গুলো জায়গায় গুছিয়ে রাখতে। কারণ এই জামা কাপড়ের জমতে একটা যখন স্তূপ হয়ে যায় তখন আরও ভালো লাগে না জামা কাপড়ের এই গোছানো বা আয়রন করার কাজটা। আর আজকে দেখছি একদমই অল্প যেহেতু জামা কাপড় আছে, আর সেরকম খুব একটা বেশি আয়রন করারও নেই, সেই জন্য হাতে জামা কাপড়গুলো গুছিয়ে জায়গায় গুছিয়ে রেখে দিলে আমার কাজটাও অনেকটা কম হয়ে গেল, আর জামা কাপড় একটা স্তূপও তৈরি হয় না। আর এবারে ইন্ডিয়ান স্টোরে গিয়ে অনেকদিন পর ভেলপুরির প্যাকেট দেখার সাথে সাথেই নিয়ে নিচ্ছি। সবসময় যেহেতু পাওয়া যায় না, তো যখনই চোখে পড়ে তখন এরকম প্যাকেট নিয়ে নিই। দুটোর সাথে আবার একটা ফ্রিও ছিল। আজকে ভাবলাম ওই জন্য 2টো প্যাকেট খুলি। আর তার সাথে একটা নারকোল কিনে এনেছিলাম। তো এরকম ভেলপুরির মধ্যে যদি একটুখানি নারকোল দেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। পরিমাণে খুব একটা বিশেষ অনেকটা থাকে না, তো সেই জন্য 2টোই প্যাকেটই বের করেছি। আর এর মধ্যে এরকম একটা চাটনির প্যাকেটও দেওয়া থাকে, চাটনিটা শুধু এর সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। পুরো একদম রেডিমেড, খুব বেশি অনেক কিছু দিতেও হয় না। শুধু কিছুটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর শসা কুচি, আর তার সাথে নিয়েছি 1 কাপের মতো চা। মাঝে সাথে সন্ধ্যেবেলায় এরকম মুখরোচক খাবার খেতে বেশ ভালোই লাগে। আজকে যেহেতু 1 মে, সেই জন্য সবারই ছুটি। অন্যান্য দিনগুলো এরকমভাবে তো গল্প হয় না। বেশ অনেক দিন পর তিনজনে এরকমভাবে বসে একটা জায়গায় বেশ অনেকটা সময় বিকেলবেলাটা কাটালাম। বেশ ভালোই লাগছে। মাঝে সাঝে এরকম যদি ফ্যামিলির সাথে একটুখানি গল্প গুজব করা যায় নিজেদের মধ্যে, মনটাও বেশ ভালো হয়ে যায়। কারণ অন্যান্য দিনগুলো তো বিশেষ করে উইকডে কৌশিকের ছুটি থাকে, সেই সময় মেয়ের ছুটি থাকে না। যতটা সময় পায় বিকেলের পর থেকে বাবার সাথে একটুখানি সময় পায়, আর বাদ বাকি শনিবার রবিবার সেদিনকে আবার কৌশিকের কাজ থাকে। তো দুজনে সময় ছুটিটা হওয়াতে দুজন সেরকমভাবে একসাথে সময় কাটাতেই পারে না। আর আজকে যেহেতু পুরো দিনটাই ছুটি আছে, তিনজনে মিলে ভীষণভাবে একদম রিল্যাক্স করে এদিক ওদিক, সেরকম কোনো কাজের প্রেশারও ছিল না। খুব শান্তভাবে আজকের দিনটা কাটছে। বেশ ভালোই লাগছে। এরকম বিকেলবেলার দিকে অনেক দিন পর এরকম চা নিয়ে একটুখানি এইরকম মুড়ি বা ভেলপুরি নিয়ে বসেছি। তিনজনে মিলে গল্পই হয় না সেই রকম একসাথে। আজকের দিনটা বেশ ভালোই লাগছে, একসঙ্গে তিনজনের ছুটিটা হয়।
আজকে বাবা মেয়ের ছুটির সাথে সাথে আমিও নিয়েছিলাম রান্নাঘর থেকে ছুটি। সকালের দিকটা এমন সেরকম কিছু রান্না করিনি যাতে অনেকক্ষণ না রান্নাঘরে থাকতে হয়। সকালে আমাদের জন্য করেছিলাম ফেনা ভাত আর তার সাথে মুসুর ডালের বড়া। কৌশি যেহেতু ভাজা খেতে ভালোই বাসে, সেই জন্য বড়া ভাজার দায়িত্বটাও সে আজকে তার কাঁধেতেই নিয়েছিল। আর মেয়ের জন্য অবশ্যই একটুখানি মাছ একটুখানি ডাল করে দিয়েছিলাম, কারণ সে তো আর ফেনা ভাত খাবে না। সেই জন্য এই বেলা করবো আলুর দম। প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য, আর তার সাথে করবো রাত্রে প্লেন রুটি। থেকে 3 মিনিটের জন্য আলুগুলোকে না অল্প তেলে কিছুক্ষণের জন্য ভাজার জন্য রেখে দিয়েছিলাম। আলুগুলো বেশ না সুন্দরভাবে হালকা ভাজাও হয়ে গেছে। এরপর প্রত্যেক দিনের রান্নাতে যে বেসিক মশলাগুলো দিই, যেরকম আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়েছি টমেটো পিউরি আর দিয়েছি ফ্রোজেন কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিলে আলুর দমটা বেশ ভালোই লাগে খেতে। আর তার সাথে দিয়েছি স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে সামান্য অল্প জল দিয়ে আলুগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেবো কুক হওয়ার জন্য। যেহেতু আলুগুলো সেদ্ধ হয়ে আছে, রান্না হতে খুব একটা বিশেষ সময়ও লাগবে না। মেয়ে যেহেতু আলুর দম খাবে না, মেয়েকে আজকে না ম্যাগি করে দেবো। ম্যাগিটা খেতে না মেয়ে বেশ ভালোই বাসে। রুটিটা যেহেতু হয়ে গেছে তো জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিলাম। আর এখানে সামান্য নিয়েছি তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়েছি সবজির জন্য কালাবাসিন বা জুকিনি। আলু বা অন্যান্য কোনো না সবজি দিই না, এর বদলে এই জুকিনিটাই দিই। খেতে না বেশ ভালোই বাসে। আর তার সাথে সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। একটু নুন আর হলুদ দিয়ে ডিমটা ম্যাগির সাথে বেশ ভালো রকমভাবে মিশিয়ে নেবো। আর ম্যাগি যে মশলাটা আছে সেটা পুরোটাই দিয়ে দেবো এই ম্যাগির মধ্যে। তাহলেই চটপট হয়ে গেল ম্যাগি। মেয়েও ভীষণ ভালোবাসে খেতে। আর খুব একটা বিশেষ অন্য কোনো কিছু করতেও হলো না ওর রাতের খাবার জন্য। একেও খেতে দিয়ে দিয়েছি তার পছন্দের খাবার। আর আমাদের এখানে খাবারটা নিয়ে নিয়েছি। এখানে রুটি আছে, আলুর দম আছে, তার সাথে আছে শসা। শসাটা প্রায় প্রত্যেক দিনই আমাদের খাবারেতে থাকে। খাওয়া দাওয়া করে এবার এসে গেছি রান্নাঘরে। সারাদিনের মধ্যে সব থেকে একদম যে শেষের কাজ সেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে রেখে দেওয়া। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পরেই আমি রান্নাঘরে যে কাজগুলো থাকে সেগুলো আমি করি, কারণ সব কিছু কাজ একবারে করে নেওয়ার পর রান্নাঘরটা যদি পরিষ্কার করি না, তাহলে আর পরে আর কোনো কাজ রয়েও যায় না। আর বারবার আমাকে বাসন বা রান্নাঘর পরিষ্কার করতেও হয় না। সারাদিনের মধ্যে যেহেতু লিভিং রুমটাতেই বেশিটা সময় কাটানো হয়, সেই জন্য রাত্রি শেষে একদম চেষ্টা করি লিভিং রুমটা যাতে একটুখানি গুছিয়ে জায়গা জিনিস জায়গায় রেখে দিতে। জানি আবারও সকাল থেকে এদিক ওদিক জিনিসগুলো হবে, তবু প্রত্যেকবারই চেষ্টা করি যাতে লিভিং রুমটা একটুখানি গোছানো থাকে, যাতে যতবারই এখানে বসি বা সময় কাটাই না কেন একটুখানি চোখেরও শান্তি লাগে আর দেখতেও যেন ভালো লাগে লিভিং রুমটা। সেই জন্য প্রত্যেকবারই চেষ্টা করি অন্তত রাত্রে শুতে যাওয়ার আগে লিভিং রুমটা একটুখানি গুছিয়ে জায়গা জিনিস জায়গায় রেখে দিতে। রাত প্রায় 8:45। এর মধ্যেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। লিভিং রুম, রান্নাঘর বেশ ভালো রকমভাবে পরিষ্কারও হয়ে গেছে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। বাইরেটা দেখেছেন এখনও কীরকম হালকা আলো আছে, দেখে মনে হচ্ছে হয়তো সন্ধে 6টা বা 6:30 বাজে। গরমকালে না এখানে এটা একটা ভীষণ মজা। যত গরম বাড়বে দিনের আলোর মতো না বাইরেটা এরকম আলো হয়ে থাকবে। প্রায় মানে রাত্রের দিকটা মনেই হবে না যে এখন কটা বাজে, 15টা বাজে, এখন হালকা আলো আছে। যত গরম বাড়বে তখন 9:30 পর্যন্ত না এরকম বাইরেটা হালকা আলো থাকে। দুপুরের
পর থেকে প্রত্যেকটা কাজ করে নেওয়ার পর আমি ভীষণভাবেই না ক্লান্ত। এখন মনে হচ্ছে একটুখানি নিজের মতো করে বসি। আর এই যে সব কিছু কাজ করার পর এই যে এই সময়টা মেয়ের সাথে একটুখানি সময় কাটাতে পারি, বেশ না ভালোই লাগে। আর ও প্রত্যেক দিনই অন্তত ঘুমোতে যাওয়ার আগে 30 মিনিটের মতো একটুখানি কালার পেন্সিল নিয়ে রং করবে, আমার সাথে একটুখানি সময় কাটাবে। আমারও বেশ ভালোই লাগে, কেন প্রত্যেক দিন তো ওর বাবার সাথে সময় কাটাতে পারে না, যেহেতু আজকে বাবার ছুটি আছে, সেই জন্য একটুখানি বাবার সাথে বসে আর কিছুক্ষণ একটুখানি কালার পেন্সিল নিয়ে কালার করবে, একটুখানি বই পড়বে, বেশ ভালোই লাগে এই সময়টা। আর আমারও আর সারাদিনের পর কোনো কাজ নেই, একদম নিশ্চিন্তে ওর সঙ্গে কিছুক্ষণের মতো সময় কাটাবো। দিনের শেষে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে কাটাতে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। ভিডিওটা যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তো এটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।